50 বছর নামাজ পড়েছেন, আপনার নামাজকে আপনি বিশুদ্ধ করতে পারেন নাই, সূরাগুলো মস্ক করতে পারেন নাই, নামাজের রুকু সিজদাগুলো সঠিকভাবে করতে পারেন নাই, তাহলে নিজেকে হেদায়েতের নূর দিয়ে কিভাবে আলোকিত করবেন? এই জন্য এটা হলো সফর মাস। এটা কি মাস ভাই? আমাদের সফরটা আসলে কোথায় থেকে শুরু হয়েছিল, আমরা কই থেকে আসছি এবং আমাদের গন্তব্য কোথায়, কয়টা পার্টে আমাদের এই সফরগুলো হয়েছে, আমরা সেই আলোচনা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনাদের সামনে আমি সূরা ইনফিতার আলোচনা করেছি, এই আলোচনা করে আমরা ঠিক ওই জায়গায় আবারও চলে যাব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সূরা ইনফিতারের শুধুমাত্র আমি আয়াত বলে অনুবাদ করে তারপরে সংক্ষিপ্ত এখান থেকে তাফসির করব। এরপরে এই তাফসিরটা আমাদেরকে একটু গন্তব্যে নিয়ে যাবে যে আমাদের এই সফর এবং এই হেদায়েতের নূর আমরা কিভাবে তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বিষয় বর্ণনা করেছেন। এই ব্যাপারে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে মানুষ দুনিয়ার মধ্যে যারা এসছে, এই দুনিয়ার মধ্যে যখন মানুষ থাকছে এর কয়েকটা ধাপ আছে। প্রথম কথা হলো মানুষ জান্নাতে ছিল। কোথায় ছিল? সবাই বলেন, মানুষ কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাতে থাকার পরে এরপরে মানুষ কোথায় ছিল? রূহের জগতে ছিল। কোথায় ছিল? রূহের জগৎ। রূহের জগৎ থেকে এরপরে মানুষ কোথায় আসছে? মায়ের গর্ভে আসছে। কোথায়? মায়ের গর্ভে। এরপরে মায়ের গর্ভ থেকে মানুষ কোথায় আসছে? দুনিয়াতে আসছে। দুনিয়া থেকে মানুষ আবার কোথায় যাবে? কবরে যাবে। কবর থেকে মানুষ আবার কোথায় যাবে? কিয়ামতের দিন উপস্থিত হবে। কিয়ামত থেকে তাকে কোথায় পাঠানো হবে? হয় জান্নাত না হয় জাহান্নাম। আমরা জাহান্নামের একটি পার্ট জেনেছি যে 10টা উপাদান আছে। এই 10টা উপাদান মানুষ তৈরি করলে কোথায় যায়? এখন কথা হলো যে আমরা এইটাকে কিভাবে বুঝবো যে আমরা জান্নাতের জন্য বা জাহান্নামের জন্য বা হেদায়েতের নূরের মধ্যে আছি কি না নাই, জাহান্নামী না জান্নাতি না জাহান্নামী, এটা আপনি নিজে নিজে কিভাবে উপলব্ধি করতে পারবেন এই আলোচনা আজকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে ইরশাদ করছেন, ইদাস সামাউন ফাতারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কথা হলো যে আমরা বললাম যে জান্নাত, ওখান থেকে রূহ, ওখান থেকে মায়ের গর্ভ, এরপরে দুনিয়াতে, এরপরে কবরে, কবর থেকে আবার মনে করেন বারজাখ, এরপরে মনে করেন কিয়ামত, কিয়ামতের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পার্টের কয়েকটি এখানে সার্কেল তৈরি করে দিয়েছেন যে মানুষ দুনিয়ার মধ্যে যখন থাকে দৃশ্যমান দুনিয়ার মধ্যে কিছু বিষয় তারা দেখবে, তার মধ্যে একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা হচ্ছে ইদাস সামাউন ফাতারাত। পৃথিবীর মধ্যে মানুষ থাকছে, আজকে হয়তো আপনি নাই, কালকে হয়তো আপনি নাই, থাকবেন না, কিন্তু এই যে বিশাল আকৃতির যে আসমান আছে, এই আসমানটা দরজা খুলে যাবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার মানে হলো আপনি যে দুনিয়ার মধ্যে আসছেন আবার জান্নাতে যাবেন, দুনিয়া এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কাদের জন্য? মানুষদের জন্য। তো মানুষ যদি পৃথিবীর মধ্যে যখন আর থাকবে না, দুনিয়ার মধ্যে মানুষকে যখন রাখা হবে না, তখন এই দুনিয়ার কোনো সার্থকতা আছে? এই আসমান কার জন্য তৈরি করা হয়েছে? জমিন কার জন্য তৈরি করা হয়েছে? সুবিশাল এই আসমান খুঁটিবিহীন কিভাবে দাঁড়িয়ে আছে? কে সৃষ্টি করেছেন? কেন দাঁড়িয়ে আছে? এটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা হচ্ছে ইদাস সামাউন ফাতারাত। এই আসমানটা ফেটে যাবে, খুলে যাবে, ভেঙে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। আসমানে আমরা রাত্রিবেলা যখন নক্ষত্রগুলো দেখি, নক্ষত্ররাজিগুলো যখন দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। এই নক্ষত্রগুলো ছোটাছুটি শুরু করে দেবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ে যাবে, খুলে যাবে। তারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, তারা স্থির থাকবে না। এগুলো কিয়ামতের আগের ঘটনা। কিয়ামত যখন হবে, দুনিয়ার মধ্যে আপনি শেষ হয়ে যাবেন, মানুষ শেষ হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে, সেই বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করছেন। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। তাহলে প্রথম বলল আসমানটা ফেটে যাবে, আসমান তার দরজাগুলো খুলে দিবে। 2 নাম্বার হচ্ছে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত।
তারকারাজি, নক্ষত্ররাজিগুলো তাদের গ্রহপথগুলো হারিয়ে ফেলবে। সেখান থেকে এক জায়গা থেকে আর এক জায়গার দিকে তারা ছোটাছুটি শুরু করে দেবে, স্থির থাকতে পারবে না, খুলে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলো সব একাকার হয়ে যাবে, সমুদ্রগুলো এবং সাগরগুলো বিস্ফোরিত হবে, সমুদ্র ফেনাগুলো সেখান থেকে ঢেউগুলো উত্তাল মাতাল তরঙ্গ সৃষ্টি করবে, যেখানে আপনার সমুদ্র তার নিয়ন্ত্রণকে আর ঠিক রাখতে পারবে না। পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে, জমিনগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জমিনকে ঠিক রাখার জন্য যে পাহাড়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন, এই পাহাড়গুলো ধসে ধসে পড়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এরপরে ওয়াইদাল কুবুরু বু'থিরাত, মানুষকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরগুলোকে আল্লাহ তাআলা কি করবেন? উন্মোচন করে দিবেন। বু'থিরাত, উন্মোচন করে দিবেন, খুলে দিবেন, সেখান থেকে মানুষেরা বের হতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আহা, মানুষকে যখন এখান থেকে বের করা হবে, মানুষ পেরেশানগ্রস্ত হয়ে যাবে। মানুষ চোখে দেখবে এই সমুদ্র, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলো, সাগরগুলো যখন বিস্ফোরিত হতে থাকবে, সেই পানিগুলো পশ্চিম আকাশ থেকে আল্লাহ তাআলা আগুন অগ্নিকুণ্ড তৈরি করে দিবেন। বাতাসে এই আগুনগুলো তখন পানির সাথে মিশে একাকার হয়ে পৃথিবীর স্বাভাবিক অবস্থা সেখানে আর ঠিক রাখবে না। মানুষগুলো উঠে পেরেশান হয়ে যাবে। কোথায় যাবে? নিজের কাপড়, নিজের চেহারা, নিজের অস্তিত্ব দেখার সময় নাই। ইয়া নাফসি বলে মানুষ হয়রান হয়ে যাবে সেখানে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিমাইন্ডার দিবেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি পূর্বে কি পাঠিয়েছিলে, অর্থাৎ সেদিন আপনি ওঠার পরে আপনার কাছে তো কোনো ব্যাগ নাই, কাপড় নাই, পরিবার নাই, বন্ধু নাই, কোনো আহবাব নাই, স্বজন নাই, আপনি একা, আপনার একটা সম্বল। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ভালো মন্দ কোন আমলটা তুমি আগে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে এগুলো লিখে বর্ণনা করে তুমি রেখে দিয়েছিলে, আজকে তোমার এগুলো দলিল হিসেবে সাব্যস্ত হবে। এই জন্য বলো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, নিজে ভালো মন্দ কি আমল করছো, যদি ভালো করে থাকো সেটাও তোমাকে দেওয়া হবে, যদি মন্দ করো সেটাও তোমাকে দেওয়া হবে। সূরা দাহরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে তখন মানুষ স্বস্তি বোধ করবে, আর যাদেরকে এটা দেওয়া হবে না তারা জাহান্নামীর জন্য তারা অপেক্ষা করবে। তখন তাদেরকে বলা হবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওদেরকে বলা হবে যে আজকে তোমাদের এই অবস্থা কেন, জাহান্নামী হয়ে যাচ্ছ কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মৃত্যুদেরকে অর্থাৎ গরিব মিসকিনদেরকে কোনো খাবার আমরা দেই নাই। এই জন্য তারা রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলার ইবাদত করবার মতো যে সুযোগ যখন এটা হারিয়ে যায়, এই সুযোগ হারিয়ে যাওয়ার পরে আর কোনোদিন কোনো অবস্থায় আর মানুষ কোনোভাবেই ফিরে পায় না। 9 মাইল মসজিদের যে সমস্ত মুসল্লিরা ইতিপূর্বে মারা গিয়েছে, তারা কি কোনোদিন এভাবে মসজিদে এসে আর নামাজ পড়ার সুযোগ পাবে? দান করার সুযোগ পাবে? ভালো কাজ করার সুযোগ পাবে? সব বন্ধ হয়ে গেছে। তো এই জন্য আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আপনি কোন জিনিস আল্লাহ তাআলার কাছে পাঠাবেন যেটা আপনার জন্য দলিল হবে, হিসাব করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি তো পাঠিয়েছ, দুনিয়াতে যখন আছো তোমাকে তো আমি সৃষ্টি করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস, কে, কোথায় থেকে, কি বিষয় তোমাকে রব সম্পর্কে, তোমার মহান রব সম্পর্কে তোমাকে বিভ্রান্ত করলো,
তোমাকে ভুলিয়ে দিল। আল্লাহ জিজ্ঞেস করতেছে, তোমার সাথে তো কথা আমার এটা ছিল না। কথা ছিল আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, সৃষ্টি করেছি আমি তোমাকে জান্নাতের জন্য, সৃষ্টি করেছি মানব সেবার জন্য, সৃষ্টি করেছি সত্যবাদী হওয়ার জন্য, সৃষ্টি করেছি তোমাকে তাওহীদবাদী হওয়ার জন্য, সৃষ্টি করেছি তোমাকে মানবাধিকার তোমাকে সংরক্ষণ করার জন্য, সৃষ্টি করেছি তুমি পৃথিবীতে একমাত্র এক ইলার তুমি ইবাদত করবা, শিরক বিদআত থেকে মুক্ত রেখে তুমি তোমার জন্য জান্নাত অর্জন করে নিবা। কিন্তু কি বিষয় তোমাকে গাফিল করে দিল? এই গাফিলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা ইনিয়ে বিনিয়ে আখিরাতের কথা বললে, কবরের কথা বললে মিথ্যা সাব্যস্ত করো, স্কিপ করে যাও, অবহেলা করো, মিথ্যার তোমরা সহযোগিতা নিচ্ছ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন, নিশ্চয় এই মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষদেরকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করেছেন। তিনি হায়াত দিয়েছেন, তিনি মওত দিয়েছেন, মানুষের জীবন চলার জন্য প্রতিটা মানুষের দেহের ভিতরে রক্ত দিয়েছেন, মাংস দিয়েছেন, চলার মতো শক্তি দিয়েছেন। 1 টাকা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বেনিফিট আপনার কাছে কোনো অর্থ তিনি চান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের এই হিসাব নেওয়ার জন্য, তোমাদের এই আমলগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মনে করো না যে কোনো কিছু নোট করা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডানে, তোমাদের বামে, তোমাদের সামনে, তোমাদের পিছনে প্রতিটা মুহূর্ত আল্লাহ তিনি দেখছেন এবং তিনি তোমাদের আমলগুলোকে তিনি সংরক্ষণ করছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, তুমি কি বোঝো না আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে তোমাকে, যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম করে এবং সৌন্দর্য করে, সুসজ্জিত করে তোমাকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুঠাম করে, সুসজ্জিত করে তোমাকে কি করেছেন। এই কত বড় একটা সায়েন্স, কত বড় বিজ্ঞানসম্মত কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে সুঠাম করে যদি সৃষ্টি না করত, সুন্দর করে যদি তৈরি যদি না করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষের 2 চোখের চোখগুলো যদি মাথার পেছনে দিত, দাঁতগুলো যদি হাতের মধ্যে লাগিয়ে দিত, মুখ যদি মাথার উপরে দিত, অবয়ব যদি একটা আরেকটার জায়গায় যদি তৈরি করে দিত, মানুষের 2 হাত না দিয়ে যদি উল্টো দিকে দিত, পা যদি মাথার উপরের দিকে দিত, মাথা যদি নিচে দিয়ে দিত, তাহলে আমাদের এই সৌন্দর্য বর্তমান সময়ে যে মানুষদেরকে আমরা দেখতে পারি, তাদের চেহারা, তাদের অবয়ব, এই যে আমরা দৃশ্যমান যেভাবে দেখছি, এইটাকে আমরা তখন উপলব্ধি করতে পারতাম? আল্লাহ তাআলার যে নিয়ামত আমরা দেখছি, যে মাইলস্টোনে যে ট্র্যাজেডি ঘটে গেল, সেখানে ছোট্ট ছোট্ট শিশুরা একই পরিবারের, যেখানে 2 জন 3 জন, যাদেরকে আল্লাহ তাআলা গঠন আকৃতি সুন্দর করে তৈরি করেছেন, মুহূর্তের মধ্যে আগুন এসে যখন তাদেরকে যখন ঝলসে দিল, মুহূর্তের মধ্যে আল্লাহর নিয়ামতের এই অবস্থার পরিবর্তন হওয়ার কারণে আমরা দেখেছি ছোট্ট একটি শিশু হেঁটে যাচ্ছে, মানুষ ভিডিও করছে, ছবি তুলছে, আহাজারি করছে, কথা বলছে। কিন্তু আল্লাহর যে নিয়ামতের ন্যূনতম পরিবর্তন ঘটে, একটু পরিবর্তন হয়েছে, মানুষ তাকে হাত দিয়ে ধরার মতো সাহস এবং এই সৎ সাহসটুকু আজকে মানুষ হারিয়ে ফেলেছে। আজকে এই জায়গায় আপনার যে দেহ, আপনার যে রূপ আল্লাহ তৈরি করে দিলেন, এই কথা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম দেহ সুসজ্জিত করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষদেরকে কত চমৎকার করে, কত উত্তম রূপে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন। কোরআনে চ্যালেঞ্জ করে দিয়েছেন, পৃথিবীতে সমস্ত মাখলুক, সমস্ত ইনস্ট্রুমেন্ট, পৃথিবীর মধ্যে সবগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য উপযোগী করে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা সকল আসবাবকে তিনি উইদাউট বেনিফিট মানুষকে তিনি দান করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর এই মানুষ
এই খারাপ গুণ অর্জন করে ফাসাওয়াকা ফাআদালাক, সুঠাম দেহ অর্জন করেছে, সুন্দর করে তৈরি করেছে। সেই সুঠাম দেহকে মানুষ সুদ খায়, হারাম খায়, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, জেনা করে, এই রক্তকে তারা হারামে রূপান্তরিত করে, অপবিত্র করে নিজেদের শরীরকে তারা জাহান্নামের জন্য তারা উপযোগী করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেভাবে তোমাকে পছন্দ করেছেন, যেভাবে চেয়েছেন, তোমার আকৃতি, তোমার সূরা আল্লাহ তাআলা কি করেছেন? সেভাবেই তৈরি করেছেন। এই জন্য এক কোম্পানির জিনিস আরেক কোম্পানি নকল হয়, পৃথিবীর মধ্যে কাছাকাছি চলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন পৃথিবীর মানচিত্রে যদি আমরা তাকাই, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, কিন্তু একজন মানুষের ফিঙ্গার আরেকজন মানুষের আমরা আজ পর্যন্ত ম্যাচিং করতে পারিনি। মানুষের এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত দাম! পৃথিবীর একজন মানুষের চেহারা আরেকজন মানুষের হুবহু শতভাগ আল্লাহ তাআলা এক করে দেন নাই, সবাইকে আলাদা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রূপ দিয়েছেন, তাদের অবকাঠামো তৈরি করে দিয়েছেন পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত, যা আজকে আমরা মিলাতে পারি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তিনি যেভাবে চেয়েছেন, যেভাবে পছন্দ করেছেন তোমাকে সৃষ্টি করেছেন। আর তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আল্লাহর দ্রোহী হবে, এইটার জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করে নাই। এইটা যদি মানুষ হারিয়ে ফেলে, তাহলে মানুষের ভেতর থেকে যে হেদায়েতের নূর আছে, এই হেদায়েতের নূর মানুষের ভেতর থেকে কি হয়ে যায়? হারিয়ে যায়। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের ভিতর থেকে কখনো কোনো সময় যাতে করে হেদায়েতের নূর আমাদের ভেতর থেকে যাতে করে না হারিয়ে যায়, আমরা সেটার জন্য খেয়াল করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটার আগের কিছু বর্ণনা করেছেন, কবর থেকে মানুষের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার জন্য কিছু বর্ণনা এখানে করেছেন। আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে আয়াত নাম্বার 11 থেকে একদম 19 নম্বর আয়াত পর্যন্ত আবার তাফসীর করব। তাহলে আমরা এই আলোচনার ভিত্তিতে যে বিষয়টা পেলাম, তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে অবকাঠামো, মানুষদেরকে তৈরি করেছেন জান্নাতের জন্য, এবং মানুষ উপার্জন করে নেয় জাহান্নামকে। এখন আমরা আমাদের জীবনটাকে শুরু করেছিলাম একদম জান্নাত থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে রূহের জগতে, এরপরে মায়ের পেটে, এরপরে দুনিয়ার মধ্যে, এরপরে কবরে, এরপরে আয়ালামে বারজাখে, এরপরে মানুষ জান্নাত জাহান্নাম এবং কিয়ামত সংঘটিত হওয়ার মাধ্যমে সেটা হবে। আমরা গত সপ্তাহে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা এই আয়াতের আলোকে গত সপ্তাহে আলোচনা করেছি। এখন কথা হলো, এই যে একটা লম্বা পথ, এটা আমাদের একটা সফর, এটা একটা আমাদের গন্তব্য। আমরা সরাসরি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতে হিসেবে কবুল করেন। এই জান্নাতি নিজেদের কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনি নিজে জান্নাতি, বা আপনি নিজে কিভাবে হেদায়েতের নূরে আছেন কিনা নাই, এটা আপনি কিভাবে আপনি বুঝবেন? তিনটা বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন দুনিয়ার মধ্যে আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী সব কিছু আছে, কিন্তু এই দুনিয়াটা আপনাকে খুব বেশি সন্তুষ্ট করতে পারে না, অর্থাৎ দুনিয়া বিমুখ, আপনি আল্লাহ ভীরু একজন মানুষ, ইসলামের জন্য, দ্বীনের জন্য সর্বোচ্চ আপনি ডেডিকেটেড ভাবে যেখানে আপনি নিজেকে বিনিয়োগ করতে পেরেছেন, দুনিয়া বিমুখ মানুষ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার এত সৌন্দর্য আপনাকে সন্তুষ্ট করতে পারে নাই, এই জায়গা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আপনি হেদায়েতের নূরের মধ্যে আছেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনাকে আখিরাতমুখী হইতে হবে। কি হইতে হবে? আখিরাতমুখী। আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, টাকা পয়সা করেন, কল করেন, কারখানা করেন, ইন্ডাস্ট্রি করেন, রাজনীতি করেন, যা কিছু করেন, দিন শেষে যদি আপনার আখিরাত গন্তব্য যদি না থাকে, তাহলে আপনি হেদায়েতের নূরের মধ্যে। তাহলে এক নাম্বার কি ভাই? দুনিয়া বিমুখ হইতে হবে। কি হইতে হবে? দুনিয়াদারি ছেড়ে দিতে হবে, অর্থাৎ দুনিয়ায় মাকসাদ, এই জায়গা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে।
2 নাম্বার কি বলেছি? বলেন না, 2 নাম্বার কি বলেছি? 2 নাম্বার হচ্ছে আখিরাতমুখী হইতে হবে। কি করতে হবে? সবাই বলেন। 1 নাম্বার কি বলেন তো? দুনিয়া বিমুখ, অর্থাৎ দুনিয়ায় মাকসাদ বানানো যাবে না। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে আখিরাতমুখী হইতে হবে। 3 নাম্বার হচ্ছে ভালো মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? ভালো মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। এই জন্য ভালো মৃত্যু হওয়ার জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে, যে আপনি ভালো মৃত্যু অনুযায়ী আপনি কামনা করছেন কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে বলছেন, মান কানা ইউরিদুল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি আখিরাত কামনা করে এবং সে সেই অনুযায়ী কি করে? চেষ্টা করে, সেই ব্যক্তি মৃত্যুর জন্য যদি সে প্রস্তুতি নিতে থাকে তাহলে সে একটা সফল মৃত্যু পাবে আর কি। এই জন্য আপনাকে ভালো মৃত্যু নিতে হবে। এই জন্য মৃত্যু মানুষের জন্য হয়তো জাহান্নাম ডেকে আনবে অথবা জাহান্নাম ডেকে। তো এই জন্য প্রথম কথা হলো যে মানুষ যখন মৃত্যু যখন তার কাছে আসে, তওবার মাধ্যমে যদি তওবাটা যদি আগে হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বা জান্নাতি হিসেবে তাদেরকে কি করেন? কবুল করেন। আর যদি কোনো মানুষ সে তওবা না করতে পারে বা এমন সময় যে তওবা করছে, তো সেই জায়গায় তাকে খারাপ মৃত্যু রূপান্তরিত করে শয়তান। শয়তান কয়েকটা কাজ করে। 1 নম্বর কাজ করে সাকরাতুল মাউত। মানুষ যখন মৃত্যুর কবলে পড়ে যায়, মৃত্যুর কবলে যখন পড়ে যায়, তখন শয়তান এসে তাদের বাবা, তাদের মা, তাদের পূর্বসূরি এদের ছবি দেখায়। আয়সা বলে যে এই যে দেখো তোমার বাবা কি বলে, তোমার মা কি বলে। তখন তাদেরকে শয়তান এমনভাবে ধোঁকা দেয় এই সাকরাতুল মাউতের সময়, তখন তাদের এই পূর্বসূরি বাবা মা এসে বলে যে এগুলো জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই, এগুলো সব ভুয়া, এগুলো সব ঠিক না, এগুলো কোনো বিষয়ই না। যদি তার মৃত্যুর প্রস্তুতি না থাকে তাহলে সে এই জায়গায় ধরা খেয়ে যাবে, তার ঈমান ছাড়া। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় থাকে তাদের সামনে তোমরা কালেমা পাঠ করো। কি করো? আমরা যেটা করি যখন মানুষ মরে, ও চাচা কালেমা পড়েন, কালেমা পড়েন, চাচা কালেমা পড়েন। হুট করে যদি সেই ব্যক্তিটা বলে ধর রাখতে ওগুলো কালেমা টালেমা পড়লাম না, এরকম আমরা অনেক ঘটনা পাইছি। এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে মৃত্যু শয্যায় যে ব্যক্তি রূপান্তরিত হয়ে গেছে সেই ব্যক্তির সামনে কালেমা পাঠ করতে হবে। আপনি জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিন্তু তাকে যে বলবেন না কালেমা পাঠ করেন। কারণ হচ্ছে ওই যে শয়তানের ধোঁকা যদি তখন যদি পড়ে যায় আর এই মুহূর্তে যদি এই ঘটনা ঘটে, তাহলে এটা হলো খারাপ মৃত্যু। ভালো মৃত্যু হওয়ার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। আর যদি ভালো মৃত্যু হয়, রক্ষা করতে চান, তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে এই 3টা কাজ। দুনিয়া বিমুখ হইতে হবে, আখিরাতমুখী হইতে হবে। 3 নম্বর কি বলেছি? ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। ভালো মৃত্যুর জন্য যারা প্রস্তুতি নেয়, আমি যে 10টা বিষয় বলেছিলাম, যে 10টা বিষয় থেকে আপনাদেরকে মুক্ত থাকতে হবে। আর যারা ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নেবে 3 কাজের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা দুনিয়ার এগুলোর জন্য প্রতিদিন মৃত্যুকে স্মরণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তখন এই ফেরেশতারা এসে বলবে ইস্তাকিম ইস্তাকিম ইস্তাকিম, অর্থাৎ শয়তান আপনাকে নিয়ে যেতে চলে জাহান্নামের দিকে, আর আল্লাহ তাআলা সাহায্যকারী ফেরেশতারা পাঠিয়ে দিয়ে বলবেন ইস্তাকিম, তুমি তাওহীদের উপরে, তুমি ঈমানের উপরে, তুমি ইসলামের উপরে প্রতিষ্ঠিত ছিলে, আছো এবং থাকবা, এবং তুমি জান্নাতেও থাকবা ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকবেন, রব্বুনাল্লাহ, রবকে স্বীকার করে নেবেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা,
রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতাদেরকে প্রেরণ করবেন এবং বলে দিবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা অবতরণ করে বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলবে বান্দা দুনিয়ার মধ্যে তুমি দুনিয়াকে ছেড়ে দিয়েছিলে, আখিরাতকে তুমি যেহেতু সঠিকভাবে নির্ণয় করে নিয়েছিলে, মৃত্যুর জন্য যেহেতু তুমি প্রস্তুতি নিয়েছিলে, রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তখন এসে বলবে আল্লাহ তাখাফু, বান্দা তোমার কোনো ভয় নাই, এরপরে বলবেন ওয়ালা তাহজানু, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিয়ে বলবেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমার এই প্রিয় বান্দাকে তোমরা জান্নাতের সুসংবাদ ঘোষণা তোমরা দিয়ে দাও। এইজন্য ভালো মৃত্যুর জন্য যারা ট্রাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে প্রোটেক্ট করে তাদেরকে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপযোগী তৈরি করে দেখে। এই জন্য আমরা ভালো মৃত্যুর জন্য চেষ্টা করবো তো ইনশাল্লাহ। ভালো মৃত্যুর জন্য আমাদেরকে প্রথম কাজ করতে হবে সেটি হচ্ছে তাওহীদকে বুঝতে হবে, 2 নাম্বার হলো শিরক থেকে বাঁচতে হবে, 3 নাম্বার হলো আমাদেরকে বিদআত থেকে বাঁচতে হবে, 4 নাম্বার হলো হারাম থেকে, সুদ থেকে, জিনা থেকে, ব্যভিচারী থেকে, এমন এমন অপরাধগুলো যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য ধ্বংস হিসেবে রূপান্তরিত করেছেন, এই ধরনের অপরাধ নামা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এইটা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা নিজেদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে জান্নাতের এই কথাগুলো যখন শুরু করে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে কারা ভালো করেছো কারা মন্দ করেছো, আজকে সবাই আলাদা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পৃথিবীর মধ্যে মানুষকে সৃষ্টি করেছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে, এটা দেখার জন্যই আমি মানুষের বিবেককে দিয়েছি। এই জন্য যারা একমাত্র আল্লাহ ভীরু হয়, পরহেজগার হয়, তাকওয়াবান হয়, এই মানুষগুলোর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মৃত্যুকে অনেক ভয় পায়, আবার কিছু মানুষ আছে মধ্যখানে থাকে, মৃত্যুকেও যেমন ভয় পায় আবার জান্নাতের জন্য তারা আশা করে। আর এক শ্রেণীর মানুষ আছে যে তারা দ্রুত সময়ের মধ্যে অপেক্ষা করে আমার রব কখন আমাকে ডাক দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে ডাক দিবে, ওই বান্দার সর্বোচ্চ চেষ্টা এবং তার মৃত্যুর প্রথম স্থান ছিল আমার কখন মৃত্যু হবে, আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে সমস্ত মানুষেরা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়াকে ত্যাগ করেছে, দুনিয়ার সমস্ত চাকচিক্য ত্যাগ করে যে ব্যক্তি আমার ভালোবাসার জন্য লিইলাই কালিমাতিল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে, দ্বীনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাতারবদ্ধ করে তাদের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের ঘোষণা দিয়ে দেওয়া হবে। এই জন্য যারা নেককার হয়, সালেহ হয়, মৃত্যুকে যারা স্মরণ করে, মৃত্যুর জন্য যারা প্রস্তুতি নেয়, এরা সবচেয়ে বেশি আগ্রহে থাকে আমার এই রুকু, এই সিজদা, এই খুতবা যখন যেভাবে চলে সে সবসময় মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে। আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদাতে হয়, আমার মৃত্যু যেন বাইতুল্লাহ হয়, আমার মৃত্যুটা যেন তোমার রাহে ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ সংগ্রামে যেন আমার জীবনটা যেন আমি বিনিয়োগ করতে পারি। আর এই মানুষগুলো তারা অপেক্ষায় থাকে আমার মৃত্যুর এই চ্যাপ্টার, এই অধ্যায় রূপান্তর করে, এই অধ্যায় ক্লোজ করে আমি আমার মহান রবের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।
এবং ভালো মৃত্যু যেন আমাদেরকে দান করেন এবং আখেরাতে মহান রবের সাথে যেন আমরা সাক্ষাৎ করতে পারি, এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য আমাদের একটা আমল করা দরকার যে আমরা সব সময় কি আমল করব। এই জন্য বেশি বেশি জিকির করব। কি করব ভাই? বেশি বেশি জিকির করব। জিকিরের মধ্যে আমরা নিয়ে আসতে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরটা আমরা অনেক বেশি পরিমাণ কি করব? পাঠ করার জন্য চেষ্টা করব। কারণ হচ্ছে মানুষ যখন জিকির করে বা জিকির আজকারের মধ্যে মানুষ যখন লিপ্ত থাকে তখন শয়তান তার কাছেই আসতে পারে না। এই জন্য সবসময় চলছি ফিরছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, না হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জিকিরগুলো যদি আমরা করতে পারি শয়তান থেকে আমরা হেফাজত থাকতে পারবো। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত জাহান্নামের দিকে নিয়ে যায়, খারাপ মৃত্যুর দিকে নিয়ে যায়। এই জন্য আগামী সপ্তাহে আমাদের আলোচনা হবে ভালো মৃত্যুর লক্ষণ এবং খারাপ মৃত্যুর লক্ষণ কোরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।